এতক্ষণ যা বললাম সেসব সত্যি কথা। রাজকুমার খুব তাড়াতাড়ি ওই ফুলকুমারীকে নিয়ে আবার এই রাজপ্রাসাদে এসে হাজির হবে। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। আমি একে তো বারবার হেরে গিয়েছি, তারপর ওই ফুলকুমারী আবার ওই রাজপ্রাসাদে ফিরে আসছে, তাও আবার রাজকুমারের হাত ধরে। আর তাছাড়া প্রহরীরা তো এসে বলেছিল যে ফুলকুমারীকে নাকি জঙ্গলের পশুরা হত্যা করে ফেলেছে। এখন দেখি না, এসব সত্যি নয়। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী কন্যা, আমার তো মনে হচ্ছে ওই কই মাছের প্রাণ কিছুতেই মরার পাত্রী নয় সে। আর তাছাড়া শুধু তাই নয়, রানীমা এবং মহারাজ দুজনেই ওকে ফিরিয়ে আনার জন্য রাজকুমারকে চিরকুট পাঠিয়েছে। ও আচ্ছা, তাহলে রানীমা এবং মহারাজ তাদের মত পরিবর্তন করে ফেলেছে আর তারা আমার সাথে নেই। কিন্তু তারা যতই তাদের মত পরিবর্তন করুক না কেন, আমি কিছুতেই আমার মত পরিবর্তন করব না। আমি এতদিন বারবার নিজেকে শেষ করে দেওয়ার জন্য ভুল করতে চাচ্ছিলাম, কিন্তু আমি আমি কেন নিজেকে শেষ করব? শেষ যদি করতে হয় তাহলে ওই ফুলকুমারীকে করব। এবার আর কোনো ভুল আমি করব না। আমি আমি ওই ফুলকুমারীর জীবনকে দুর্বিষহ করে তুলব। আর ওই রাজপ্রাসাদে এসে কিভাবে রাজপ্রাসাদ থেকে পালাবে সে চিন্তা করতে থাকবে। আর এটাই উর্মিমালার প্রতিজ্ঞা। এ কি, দিদিমা এখানে যে? তার মানে কি দিদিমা এখানেই ছিল এতক্ষণ? উনি কি আমার আর ফুলকুমারীর বলা সব কথা শুনে ফেলেছেন? যদি শুনে থাকে তাহলে ভালোই হয়েছে। আমি তো এমনিতেও সব কিছু রাজকুমার প্রতাপকে জানানোর জন্যই যাচ্ছিলাম। ভালো হলো, দিদিমা সব কিছু জেনে গেছেন। এখন আর কারো কাছে কোনো লুকোচুরির কিছুই নেই। সবাইকে এবার সব সত্যটা জানিয়ে দেব যে ফুলকুমারী আমার স্ত্রী। রাজকুমার, আমি খুব ভালো করেই বুঝে গেছি যে তোমরা দুজনে স্বামী স্ত্রী। কারণ এতক্ষণ তোমরা যে সব কথা বলছিলে এসব কথা আমি শুনেছি। আসলে আমিও রাজকুমার প্রতাপের কক্ষেই যাচ্ছিলাম, কিন্তু তোমাদের দুজনের কথা শুনে দাঁড়িয়ে পড়েছি। দিদিমা, তাহলে তো ভালোই হলো। সত্যিটা আপনি নিজে থেকেই জেনে গেছেন। এখন সব সত্যিটা রাজকুমার প্রতাপকে জানাতে চাই। আর আমার বিশ্বাস, রাজকুমার প্রতাপ যদি সব সত্যিটা জানতে পারে তাহলে সে যে ভুল করেছে সে ভুলের পথ থেকে ফিরে আসবে। রাজকুমার চন্দ্র, আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষে চাই, আর সেটা হলো আমার প্রতাপের জীবন। এসব কি বলছেন কি দিদিমা? রাজকুমার প্রতাপের জীবন আপনি আমার কাছে ভিক্ষা চাইছেন? আমি যে রাজকুমারের বন্ধু, শত্রু নই যে ওর প্রাণ নাশ করবো আমি। আমি জানি রাজকুমার, তুমি আমার প্রতাপকে অনেক ভালোবাসো, এমনকি নিজের থেকেও বেশি। আর তাই তুমি ওর কোনো ক্ষতি করবে না। তাই তো আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, কারণ আমি খুব ভালো করেই জানি আমার প্রতাপ ফুলকুমারীকে বড্ড ভালোবাসে। প্রতাপের মায়ের মৃত্যুর শোক কাটানো সম্ভব হয়েছে শুধুমাত্র ফুলকুমারীর জন্য। আর এখন যদি রাজকুমার প্রতাপ কোনোভাবে জানতে পারে যে ফুলকুমারী তোমার স্ত্রী, তাহলে ওকে কিছুতেই সামলানো যাবে না চন্দ্রকুমার। ও যে মরে যাবে, ও যে মরে যাবে। ওদিকে ফুলপরি চলতে থাকে আর আবারও সাধু বাবা ফুলপরির সামনে এসে হাজির হয়। এই তো সাধু বাবা, আপনি এসেছেন, ভালোই হয়েছে। তখন তো আমাকে পুরোটা না বলেই চলে গেলেন। এখন অন্তত আমাকে সবকিছু জানিয়ে যান। সব কিছু তুই নিজেই জানতে পারবি, তবে তার আগে তোকে কিছু কাজ করতে হবে। আর আমার বিশ্বাস তুই সেটা পারবি। আর সেটা যদি তুই না করিস তাহলে কিছুতেই তুই তোর বোনের বিপদের হাত থেকে রক্ষা করতে পারবি না। বলুন সাধু বাবা, আমাকে কি কাজ করতে হবে? আপনি আমাকে যা করতে বলবেন আমি সেটাই করব। তারপরও আমি চাই না যে আমার বোনের কোনো ক্ষতি হোক।
ফুলপরি, তুই তো একজন পরী, আর তুই চাইলে অনেক কিছুই করতে পারিস তোর বোনকে রক্ষা করার জন্য। কিন্তু আমি পরী হয়েই বা কি করলাম বলতে পারেন সাধু বাবা? আমি পরী হয়েও মানুষের মতো জীবন যাপন করছি, আর তাছাড়া আমার নিজের শক্তি বলে তো কিচ্ছু নেই। হ্যাঁ, এখন তোর শক্তি নেই ঠিক, কিন্তু নিজের শক্তি ফিরে পেতে খুব একটা সময় লাগবে না যদি তুই আমার কথা মতো কাজ করিস। সত্যি সত্যি বলছেন সাধু বাবা? আমি আবার আমার শক্তি ফিরে পেতে পারি? হ্যাঁ, তুই তোর শক্তি ফিরে পেতে পারিস, কিন্তু তার জন্য তোকে কঠিন তপস্যায় বসতে হবে। আর যদি তুই সঠিকভাবে তোর সেই সাধনা সম্পূর্ণ করতে পারিস, তাহলেই তুই তোর বোনকে সব সময় রক্ষা করতে পারবি। তবে তোকে মানুষের রূপে থাকতে হবে। তুই কোনোভাবে তোর পরিরূপ ফিরে পেতে পারবি না। শুধুমাত্র তোর শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছি সাধু বাবা, আমার শক্তি ফিরে পাওয়াটা যে বড্ড জরুরি, কারণ আমি চাই আমার বোনের উপর যেন কোনো বিপদ না আসে। ওকে আমি যেন আগলে রাখতে পারি, কারণ ওর তো চার কুলে কেউ নেই আমি ছাড়া। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। এ কি তান্ত্রিক বাবা, হঠাৎ করে আপনি আমার ধ্যান ভঙ্গ করলেন আর এভাবে সর্বনাশ সর্বনাশ বলে চিৎকার কেন করছেন? কি হয়েছে? কি কোথায় কি সর্বনাশ হয়েছে বলুন তো? সর্বনাশ হয়েছে মানে মহা সর্বনাশ হয়ে গেছে। তোর মনে আছে আমি আমার শক্তির মাধ্যমে এক পরীকে জাদু আয়নায় বন্দি করেছিলাম? হ্যাঁ, মনে আছে তো, কিন্তু এতে আবার কি সর্বনাশ হলো? কি সর্বনাশ হয়নি সেটাই বল। ওই পরীটা মুক্ত হয়ে গেছে। কি বলছেন? কি সত্যি সত্যি? এ তো অনেক বড় সর্বনাশের কথা। ওই ফুলপরি যদি মুক্ত হয়ে যায়, তাহলে তো যে কোনো সময় ওর সব শক্তি প্রয়োগ করতে পারে আর আমাদের উপর আক্রমণও করতে পারে। আর শুধু তাই নয়, ও তো সব সময় চাইবে ওর পাতানো বোন ওই ফুলকুমারীকে রক্ষা করতে। আমি তো ফুলকুমারীর কোনো ক্ষতি করতে পারবো না। তাহলে আমার এই তপস্যা, এই সব কিছু কেন করছি তাহলে আমি? না না সুমন, এত সহজে হাল ছাড়লে চলবে না। ওই পরী মুক্ত হোক আর যাই করুক না কেন, ও এত সহজে আমাদের খোঁজ পাবে না। আর তাছাড়া আমরা যে পরিকল্পনা করেছি, আমাদের সেই পরিকল্পনা মতো এগোতে হবে। তাহলে এই পরী যতই শক্তিশালী হোক না কেন, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ তান্ত্রিক বাবা, আপনি ঠিকই বলেছেন। রাজকুমার চন্দ্র, আমাকে মাত্র 2-1 দিন সময় দাও, তারপর আমি নিজে গিয়ে রাজকুমার প্রতাপকে সব কিছু বুঝিয়ে বলবো। তখন তখন না হয় তুমি সব সত্যটা প্রতাপকে জানিয়ে দিও। আর এটা আমার তোমার কাছে এক বিশেষ চাওয়া। এখন তুমি চিন্তা করো, তুমি আমার চাওয়াটা রাখবে নাকি রাখবে না। এখন আমি আসছি রাজকুমার চন্দ্রকুমার। এ কথা বলে রাজকুমার প্রতাপের দিদিমা সেখান থেকে চলে যায়। রাজকুমার চন্দ্র চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। এই কি রাজকুমার, আপনি এখানে এভাবে চুপ করে দাঁড়িয়ে পড়লেন কেন? আপনি আপনি কিন্তু কিছুতেই দিদিমার কথা শুনবেন না। আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। আপনি আমাকে নিয়ে চলুন। না না রাজকুমার, আপনি এখন আর অন্যের কথা ভাববেন না। এখন শুধুমাত্র আপনি আপনার কথা আর আমার কথা ভাববেন। এইটুকুই আপনার কাছে চাওয়া আমার। কিছুতে আমাকে আপনি এখানে ফেলে কোথাও যাবেন না। ফুলকুমারী, এখন আমি কি করব বলতে পারো? দিদিমার কথা আমি কি করে ফেলে দেই? আর তাছাড়া দিদিমা আমার কাছে মাত্র সামান্য একটু সময় চেয়েছে। আমাদের কি উচিত না তাকে এই সময়টুকু দেওয়া? আর তাছাড়া সত্যি তো রাজকুমার প্রতাপ সত্যিটা জানতে পারলে যদি কোনো অঘটন ঘটিয়ে দেয়, তখন আমরা তাকে ফিরাতে পারবো কি করে? আর তাছাড়া আমাকে ফিরতে হবে। আসলে ফুলকুমারী, আমার শরীরটা যদি এত খারাপ না হতো,
তাহলে আমি নিজেই এখানে থেকে যেতাম আর তোমাকে একসাথে রাজপ্রাসাদেও নিয়ে যেতাম। কিন্তু এখানে তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। তবে তুমি থাকো, আমি কথা দিচ্ছি 2-3 দিন পরে এসে আমি তোমাকে নিয়ে যাব। আগে আগে মাকে সুস্থ করার ব্যবস্থা করি। এ কথা বলে রাজকুমার চন্দ্রকুমার সেখান থেকে চলে যায়। রাজকুমার, রাজকুমার, আপনি এখান থেকে এভাবে চলে যাবেন না আমাকে একা ফেলে। আমাকে সাথে করে নিয়ে যান, এখানে থাকতে চাই না আমি। রাজকুমার, রাজকুমার। এ কি, রাজকুমার তো আমার কোনো কথাই শুনলো না। সে তো চলে গেল আমাকে ফেলে। এখন এখন আমি কি করব, কি করব আমি? হে বিধাতা, আমার যে বড্ড ভয় করছে, বড্ড ভয়।